প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর ভিডিওর প্রসঙ্গটি হলো, আমি কিছু বাজার থেকে বীজ কিনেছি, যেগুলো আমি আজকে রোপণ করব আর আপনাদেরকে সাক্ষী রেখে রোপণ করব। আশা করি ভুল ত্রুটি অথবা সঠিক পদ্ধতি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কিন্তু অত অভিজ্ঞ না, তবে ট্রাই করতেছি অভিজ্ঞ হওয়ার, কারণ অ্যাকচুয়ালি কেউ অভিজ্ঞ হতেও পারে না। তাই সাথেই থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই, পুরো ভিডিও। আসুন আজকের এই বীজগুলো দেখুন, কী কী বীজ নিয়েছি আমি। পালং শাকের বীজ কিছু, যেগুলো আমি রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। আর এগুলো হলো আমরা বরবটির আটি। আর এই যে গোলাপি কালার দেখতেছেন ছোটো ছোটো, এগুলো হলো হাইব্রিড শসার বীজ। এগুলো আপনি রোপণ পদ্ধতি আজকের আমি শেয়ার করবো আপনাদের মাঝে। তাই এটা তৈরি করে ফেলেছি, জমিটা কোদাল দিয়ে চাষ করেছি। আর এখন এই বীজগুলো আমি এখানে ছিটিয়ে দেবো। এগুলো দেখুন, বিসমিল্লাহ। বীজগুলো আমি সমানভাবে ছিটিয়ে দিয়েছি। এখন আর একটা কোদাল দিয়ে চাষ দিয়ে দেবো হালকা করে, যাতে বীজগুলো মাটির তলে পড়ে। পালং শাক লাগিয়েছি, এখন হাইব্রিড যে শশার বীজটা লাগিয়ে দেবো। আর মাটি অনেক ভেজা থাকায় আগে থেকেই আমি এই বীজগুলো ভিজিয়ে রাখিনি, কারণ হলো যে আপনার মাটিগুলো খুব ভিজে। আর আসুন দেখুন কীভাবে আমি বিসমিল্লাহ। ভিউয়ার্স, এটা শুধু শশার জন্যই তৈরি করেছি। এখানে অনেক মাটি আছে আর অনেক পরিমাণের বীজও দেওয়া যাবে। দেখি আল্লাহ ভরসা কি হয়। ভিউয়ার্স, যেহেতু মাটিগুলো ভেজা, তাই উপর থেকে আমি কিছু শুকনো মাটি দিয়ে দেবো, চারাগুলো ঢেকে দেবো। আর একটু পরপরে বৃষ্টি হচ্ছে, যার জন্য মাটিগুলো ভালো তৈরি করা যাচ্ছে না। তাই আমি একটু শুকনো মাটি আনলাম, আর এই মাটিগুলো একটু গুঁড়ি করে বীজের উপরে দিয়ে ঢেকে দেবো। করো, এই যে দেখুন ভিউয়ার্স, একটু অল্প পরিসরে, যাতে আপনার বীজটা গজিয়ে উঠতে পারে। বেশি করে দিলে ওর বীজ থেকে চারা গজাতে অনেক কষ্ট হবে। আমি আলতো করে আর কি ঢেকে দিলাম। ভিউয়ার্স, এখন সেই হাইব্রিড বরবটির বীজগুলো আমরা লাগিয়ে দিচ্ছি। তারপরে বীজ দিচ্ছি আর মাটি দিয়ে ঢেকে দিচ্ছি।